तत्सवितुर्वरेण्यं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन दीपयेत्। আজকের আলোচ্য বিষয় উন্মেষ। এই শব্দটি বিশেষভাবে চয়িত হয়েছে বাংলা ভাষায়। উন্মেষ যেভাবে প্রয়োগ করা হয়, আমরা শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের ঘরানায় বিশ্বাসী হয়ে, অনুসারী হয়ে পথ চলায়, শ্রী অরবিন্দ শ্রীমায়ের লেখা পড়তে পড়তে, আলোচনা করতে করতে, গবেষণামূলক ভাবনার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করতে করতে হৃদয়ের আস্পৃহা অনুযায়ী, অভিপ্সা অনুযায়ী এই শব্দটিকে খুঁজে নিতে পারি শ্রী অরবিন্দের কাছ থেকে, মায়ের কাছ থেকে। ইংরেজিতে এই শব্দটি বলা যেতে পারে রাইজ বা রাইজিং, অ্যাওয়েকেনিং বা অ্যাসেনশন হিসেবে। আমরা দেখি শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন গ্রন্থ, যেখানে 6ষ্ঠ অধ্যায়ে 6th চ্যাপ্টারে ম্যান ইন দ্য ইউনিভার্স, যার বাংলা করলেন শ্রীমত নির্বাণ, বিশ্ব ও মানব, তার একটি ছত্রে 2য় অনুচ্ছেদে আমরা দেখতে পাই শ্রী অরবিন্দ বলছেন, Ascent to the divine life is the human journey, the work of works, the acceptable sacrifice. আমরা সিনথেসিস অফ যোগাতেও এই স্যাক্রিফাইস এবং অ্যাসেন্ট শব্দটি পাই। সে বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন শ্রী অরবিন্দ। আমাদের জীবনে এই উন্মেষ কী রকম, কিভাবে সম্ভব, কতটুকু সম্ভব, এবং সেই অনুসারী হয়ে আমরা কতটা জীবনের পথে এগিয়ে যেতে পারি, সেই ভাবনায় আমরা কম বেশি রত থাকার চেষ্টা করি। সত্যি যদি দেখতে হয়, এই মানব জন্মই হচ্ছে বিশেষভাবে উত্তীর্ণ হয়ে আসা, অনেক জন্ম, অনেক কালের অধ্যবসায়, আস্পৃহার, প্রার্থনার মধ্য দিয়ে এই মানব জন্মগ্রহণ। আর সেই মানবের, সেই মনুষ্যকুলের মূল লক্ষ্যই হলো, অর্থাৎ উন্মেষিত হওয়ার লক্ষ্যই হলো কি না, অ্যাসেন্ট টু দ্য ডিভাইন লাইফ, দিব্য জীবনে উত্তীর্ণ হওয়াই এই মানবকুলের লক্ষ্য। সেই লক্ষ্য যাতে পূরিত হয়, অপূরিত না থাকে, তার জন্যই প্রচেষ্টা চালানো। তা সেই উন্মেষ কোথা থেকে আসে, ছোট্ট করে আমাদের জীবনের পথে চলতে চলতে আমরা দেখি, যখন শ্রী অরবিন্দের মা গ্রন্থটি পড়ি, পৃষ্ঠা উল্টাই, প্রথম পৃষ্ঠাতেই যে কথাটি শ্রী অরবিন্দ লেখেন, যে কথাটি আজকে গ্রন্থিত রূপে আমরা পাই বটে, কিন্তু প্রাথমিক পর্যায়ে শ্রী অরবিন্দ যেটি মায়ের জন্মদিনে বাণী হিসেবে দিয়েছিলেন, সে কথাটি যদি একটু মনে করার চেষ্টা করি। শ্রী অরবিন্দ ইংরেজি করলেন, তার বাংলায় নলিনীকান্ত গুপ্ত বললেন যে মহান যে দুরূহ কাজটি আমাদের এই সাধনার লক্ষ্য, তা দুটি শক্তি সহায়ে কেবল সম্পন্ন হতে পারে। এক, নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আস্পৃহা, আর উপর হতে তাতে সাড়া দেয় যে ভাগবত প্রসাদ। ভাগবত প্রসাদকে যদি আমরা গ্রহণ করতে পারি, সেই ভাগবত প্রসাদের যদি অবতরণ ঘটে, তবেই আমাদের সাধারণ গড়পড়তা সীমিত চেতনার জীবন ঊর্ধ্বায়িত হয়, নতুন উন্মেষ জাগে, আমরা দিব্য চেতনায় উত্তীর্ণ হতে পারি, দিব্য জীবনের পথে যেতে পারি। তার প্রথম পর্যায়ে আমাদের তরফ থেকে কি দরকার না, স্থির অটুট
আস্পৃহা, যা নিচে থেকে আবাহন করবে। তো সেখানেই আমাদের প্রথম উন্মেষ, যেটা লাইফ ডিভাইন গ্রন্থে শ্রী অরবিন্দ তার প্রথম অধ্যায়ে বললেন, হিউম্যান অ্যাসপিরেশন, বাংলায় শ্রীমৎ অনির্বাণ বললেন নচিকেতার অভিপ্সা। নচিকেতা তো এই মানব কুলের প্রতিনিধি। তিনি যা চেয়েছেন প্রশ্নের মধ্য দিয়ে এক লক্ষ্যকে পূরণ করার চেষ্টায় রয়েছেন। প্রশ্ন আসে সেখান থেকেই, সেই সত্তার সেই কোণ থেকে, হৃদয় আশ্রিত গহন গভীর থেকে, যে প্রশ্নের উত্তর জানার জন্যেই এই জীবন, এই সাধনা, এই প্রচেষ্টা, এক বিধিবদ্ধ অনুশীলন, বোধবদ্ধ ডিসিপ্লিন, শৃঙ্খলা মেনে এগিয়ে চলার প্রচেষ্টা। সেই অনুযায়ী আমরা যদি চলতে পারি, যেটা শ্রী অরবিন্দ সোসাইটির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে মা যখন মেম্বারশিপ প্রথা চালু করলেন, মেম্বারশিপ নিলে একটি কার্ড পাওয়া যায় মায়ের ছবি সহ। সেই কার্ডের এক জায়গায় লেখা আছে যে হোয়াট শুড আ মেম্বার ডু, একজন মেম্বারের কী কী করা উচিত, কী কী করণীয়। সেখানে 3টি পয়েন্ট মা বলেছেন, 3টি বিষয়ে তিনি আমাদের দৃষ্টিপাত করার চেষ্টা করেছেন, আমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যে সেই অনুসারী যদি আমরা চলতে পারি তাহলে অনেকটাই এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথম পয়েন্ট বলেছেন যে নিয়মিতভাবে নিজের আগ্রহ অভিপ্সা অনুযায়ী, কোয়ারি উইদিন, আমাদের মধ্যে যে আগ্রহ থাকে যেরকম, সেই অনুযায়ী প্রতিদিন একটা নির্দিষ্ট অংশ, কোথা থেকে না, শ্রী অরবিন্দ এবং মায়ের বই থেকে কিছু অংশ আমাদের নিয়মিত পড়া উচিত, যার মধ্য দিয়ে আমরা অনেকটাই উত্তীর্ণ হতে পারি। আর কি দরকার? প্রতিদিন 2বার শান্ত হয়ে বসে নিজের কাছেই প্রশ্ন রাখা যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি, কি আমাদের জীবনের লক্ষ্য। আর কি 3য় পয়েন্ট হিসেবে বলেছেন যে প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে ভগবানের কাজ করা বা সোসাইটির কাজ করা। তা এই 3টে পয়েন্ট যদি আমরা একটু খেয়াল করি, আমরা এগিয়ে যেতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিদিন আমরা যদি একটু মা শ্রী অরবিন্দের বই থেকে পড়ি, বেশি কিছু নয়, আমরা চলাফেরা ব্যাগ তো একটা থাকেই, একটা থলে থাকে, তাতে যদি কিছু না হোক মা গ্রন্থটি রাখতে পারি, শ্রী অরবিন্দ সোসাইটি থেকে প্রকাশিত অখিল ভারত পত্রিকা সঙ্গে রাখতে পারি, যে পত্রিকাটিতে মা শ্রী অরবিন্দের লেখা ছাড়া অন্য কিছু প্রকাশিত হয় না। আমার যেরকম তাগিদ ভেতরের একটু আধটু পৃষ্ঠা থেকে খানিকটা অংশ পড়লাম, মা বই পড়লাম। এরপরে যদি আরও আগ্রহ জন্মে, আরও কিছু কিছু গ্রন্থ আমরা ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারি। শ্রী অরবিন্দ ভবন লাইব্রেরি বা অন্যান্য যে প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলো রয়েছে সেন্টার ব্রাঞ্চে, সেখান থেকে শ্রী অরবিন্দের মায়ের বা অন্যান্য উচ্চকোটির সাধক অনুসারীদের লেখাপত্র সংগ্রহ করে পড়তে পারি। তাতে আমাদের পথ চলা সুদৃঢ় হবে। পথ চলা শুধু পথ চলার জন্যে নয়, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যে সেই পথ চলা সার্থকভাবে পূর্ণায়ত হয়ে উঠবে। তা প্রথমেই যে দ্য লাইফ ডিভাইন বা সাবিত্রী পড়তে হবে, দ্য সিনথেসিস অব যোগা পড়তে হবে, এরকম বোধহয় বিধিবদ্ধ কোনো নির্দেশ নেই। একজন তার আগ্রহ অনুসারে মায়ের ধ্যান ও প্রার্থনা পড়ে যে সত্যকে উপলব্ধি করতে পারেন, একজন মা বই পড়ে যে সত্যকে উপলব্ধি করতে পারেন, যে চেতনায় ঊর্ধ্বায়িত হতে পারেন। অনেকে দেখেছি অখিল ভারত পত্রিকার মা শ্রী অরবিন্দের লেখা থেকে কিছু কিছু অংশ পড়েই তাদের মধ্যে এক গভীর অভিপ্সা জাগে, তারা আরও পূর্ণ গ্রন্থগুলোকে পড়বার জন্যে আগ্রহান্বিত হয়ে পড়েন, যারা মাঝে মধ্যে এসে আমাদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন। আজকে ভগবানের করুণায় মানুষদের হাতে টাকা পয়সাও আছে,
তো পয়সা কড়ি তো ভগবানের বাহ্য রূপের একেবারে অত্যন্ত শক্তিশালী রূপ। তা এভাবে চেষ্টা করে দেখতে পারি যে আমরা পণ্ডিচেরি আশ্রম শব্দ যে মা শ্রী অরবিন্দের বইগুলো প্রকাশ করেছেন, শ্রী অরবিন্দের 37টা ভলিউম, মায়ের 17টা ভলিউম, সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। হ্যাঁ, অনেকে বলবেন যে মায়ের 17টা ভলিউম কিনবো, 4,800 টাকা দাম, সেটা পড়বো কী করে, সব তো ইংরেজিতে, কত দিনে পড়বো? যত দিনে পড়া যায়, নাই বা পড়লাম, ঘরে থাকলো, তার মধ্যে থেকে একটা সত্যের রেডিয়েশন হয়, চেতনার বিকিরণ ঘটে, যেটা শুধু আমাকে নয়, আমার পরিবারকে, পরিবার ছাড়িয়ে বৃহত্তর সমাজকে আলোকিত করতে পারে, চেতনায়িত করতে পারে, জ্যোতির্ময় করে তুলতে পারে। শ্রী অরবিন্দের রচনাও তাই। কিছু না হলেও আমরা শ্রী অরবিন্দ আশ্রমের যে একটা বিশেষ লাইব্রেরি আছে, ফ্যাকাল্টি অনলাইন লাইব্রেরি আছে, সেখান থেকে ডাউনলোড করে আমাদের মেমোরি কার্ডে সেগুলো নিয়ে নিতে পারি। যখন যেরকম দরকার মোবাইল থেকে, ট্যাব থেকে, আইফোন থেকে সেগুলো আমরা পড়ে নিতে পারি। আমাদের যা যা প্রশ্ন, সেগুলোর উত্তর আমরা, জাগতিক প্রশ্নের উত্তরও সেখান থেকে পেয়ে যেতে পারি, আধ্যাত্মিক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি। এই সুযোগগুলো আজকের আধুনিক সমাজ আমাদের দিয়েছে, আধুনিক বিজ্ঞান দিয়েছে। সেই অনুযায়ী যদি আমরা চলি, আমাদের উন্মেষিত জীবন লাভের পক্ষে সেটা অত্যন্ত সহায়ক হবে। আমরা আর কি করতে পারি না, আশ্রম প্রকাশিত, আশ্রম থেকে প্রতি বছর নতুন বছরে যে ক্যালেন্ডার আসে, সেই ক্যালেন্ডারগুলো আমরা বাড়িতে রাখতে পারি, বা পুরনো ক্যালেন্ডার অনেক জায়গায় জমে থাকে, সেগুলো আমরা নিজেরা যেমন রাখতে পারি, যাদের বাড়িতে নেই তাদের কাছে সেগুলো ফ্রিলি ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা আশ্রম প্রকাশিত যে ডায়েরি পাওয়া যায়, ছোট ডায়েরি, বড় ডায়েরি, সেগুলো সংগ্রহ করতে পারি। সেই ডায়েরি লিখতে গিয়ে দেখা যাবে তাতে যে মা শ্রী অরবিন্দের বাণী আছে, সেগুলো আমরা পড়ে নিতে পারি। অত্যন্ত ছোট্ট ছোট্ট লেখাগুলো, 1 লাইন 2 লাইন। কেউ হয়তো বলবেন, উচ্চ চেতনায় যারা রয়েছেন তারা বলবেন এটা বাণীগুলোকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু যারা একেবারে গড় চেতনায়, যারা পড়ার সুযোগ পান না, অধ্যাপকীয় ভাবনা যাদের মধ্যে নেই বা পারেন না যারা দীর্ঘ সময় ধরে পড়তে, তাদের কাছে ছোট্ট ছোট্ট বাণী অনেক আলো, অনেক জ্যোতি, অনেক চেতনা দিতে পারে। কারণ এ বিষয়ে তো আমাদের বিশ্বাস আছেই যে সূর্যের সামান্য একটি কণা হলেও সেটি সূর্য, সত্যের সামান্য অংশ হলেও সেটি সত্য। এর কোনো অপলাপ হতে পারে না, সত্যের কোনো অপলাপ হয় না। তবে আজকে বুদ্ধিজীবী সম্প্রদায় তাকে রিলেটিভ করে, সত্যকেও আপাত সত্য করে তুলেছেন, রিলেটিভিটির মধ্যে নিয়ে এসেছেন, একটা রিলেটিভ ব্যাপার করে তুলেছেন। সেই বিতর্কের মধ্যে না গিয়েও আমরা বলবো, খুব সহজ সরল সাধারণ বিচার বুদ্ধি দিয়ে আমরা উচ্চ চেতনাকে, পূর্ণায়ত চেতনাকে, সুপ্রিমকে, দিব্যকে, ভগবানকে পাওয়ার একটা চেষ্টা করা, প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে। সে বই পড়া, লেখা হতে পারে। আমি পড়তে ভালো লাগছে না, আমি দেখে দেখে কোনো পত্রিকা থেকে, সে অল ইন্ডিয়া ম্যাগাজিনে হোক, অখিল ভারত পত্রিকা হোক, বা শ্রী অরবিন্দ মায়ের লেখা থেকে হোক, দেখে দেখে খানিকটা অংশ লিখলাম, 1 লাইন 2 লাইন লিখলাম। কালি কলম নয়ন লেখেন 3 জন, এগুলো তো আমরা জানি। তো লিখতে লিখতে আমরা যখন কনসেন্ট্রেটেড হই, একাগ্র হই, অভিনিবিষ্ট হই, তখন ওই লেখার মধ্য দিয়েই ওই বর্ণগুলি, ওই অক্ষরগুলি, ওই শব্দগুলি, ওই বাক্যগুলি আমাদের ভিতরে প্রবিষ্ট হয়, এবং ফলে বাইরের প্রকাশে হয়তো বোঝা না গেলেও ভিতরে ভিতরে আমরা সত্যায়িত হই, জ্যোতির্ময় হয়ে উঠি, আমাদের জীবন পাল্টে যায়। দেখা যাবে মা শ্রী অরবিন্দের লেখা একটু একটু পড়তে পড়তে, লিখতে লিখতে, অন্যকে শেয়ার করতে করতে, আমরা SMS করেও যদি মা শ্রী অরবিন্দের বাণী অন্যের মধ্যে পাঠাই, যে লোক একেবারে ইট কাঠ পাথরের মতো চেতনাহীন, তিনিও যদি 1-8টা বাণী এরকম পাঠাতে পারেন, বা তার কাছে আসে, তিনি দেখেন, তাদের জীবন কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে। একজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি মায়ের ছবি পাঠান, শ্রী অরবিন্দের ছবি পাঠান,
ওই ছবি দেখেও মানুষ উন্নত হতে পারে। যারা কোনোদিন মাকে দেখেননি, মার কথা জানেন না, মায়ের বই পড়েন না, শ্রী অরবিন্দকে দেখেননি, শ্রী অরবিন্দের নাম শোনেননি, শ্রী অরবিন্দের গ্রন্থ পড়তে পারেন না, পড়েননি, পারিবারিকভাবে সেই কৌলিন্য নেই, তারাও কিন্তু তখন মা শ্রী অরবিন্দকে ছবি দেখে উন্নত চেতনায় যেতে পারেন। পার্থিব বাহ্যিকভাবে হয়তো বোঝা না গেলেও ভিতরে ভিতরে তারা কিন্তু তৈরি হয়ে উঠতে পারেন পারেন এই দৃঢ়তা নিয়ে আমরা যদি এগোতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আমরা যদি একটু আধটু কাজ করতে পারি, যারা অন্তত মনে করি আমরা শ্রী অরবিন্দ পড়ি বুঝি, তারা যদি এই শেয়ারিংটুকু করেন, তাহলে বোধহয় বাকি জীবনের বাকি মানুষরাও পিছিয়ে থাকেন না, তারাও এগিয়ে আসতে পারেন। সেই জন্যেই মিলিতভাবে আমরা যদি এই প্রচেষ্টা চালাই, তাহলে সত্যি সত্যি আমাদের জীবনে এক নতুন উন্মেষ আসবে, নতুন জাগরণ আসবে, অ্যাসেনশন হবে, আমরা ঊর্ধ্বায়িত হব। আমাদের লক্ষ্য যে অ্যাসেন্ট টু দ্য ডিভাইন লাইফ, দিব্য জীবনেই পৌঁছানো, ঊর্ধ্বায়িত হওয়া আমাদের লক্ষ্য, সেটা সামান্যতম হলেও পূর্ণ হতে পারে। জয় মা, জয় শ্রী অরবিন্দ।